أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র নূরময় কদম মোবারকে শুকরিয়া জ্ঞাপন করছি। লক্ষ কোটি সালাম ও কদম বুসি জানাই বাংলাদেশের সকল উলিয়া পীর মাশায়েখ অলিয়াল্লাহগণের পাক কদম মোবারকে। দূরে কাছে দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের দেখছেন সকলের প্রতি আন্তরিক প্রীতি শুভেচ্ছা মুবারকবাদ। আমরা আজকে আলোচনা করতে চলেছি মুহাম্মদ ইসলামের পুনর্জীবন লাভের ঘটনা প্রবাহ। আলোচনার পূর্বেই সকলকে আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জান্নাতের যুবকদের সর্দার সাইয়েদনা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের পর মুহাম্মদ ইসলামের আদর্শ চরিত্র এবং আল্লাহর সন্তুষ্টি নৈকট্য লাভের ধর্ম বিলুপ্ত হয়ে ইয়াজিদের রাজতন্ত্রের ইসলাম রাষ্ট্রীয়ভাবে কায়েম হয়। মুসলমানের মারামারি কাটাকাটি হিংসা বিদ্রোহ ইসলাম উমাইয়া শাসনামলে ইয়াজিদের মাধ্যমে সূচিত হয়েছিল। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ চরিত্র প্রেম ত্যাগের শান্তিময় মুহাম্মদ ইসলামকে যুগে যুগে পুনর্জীবিত করেছেন তার আহলে বায়াতের সদস্যগণ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বায়াত বংশোদ্ভূত সদস্যগণ সিরাজুল মুনিয়ার ধারক বাহক হয়ে যুগে যুগে মুহাম্মদ ইসলামকে পুনর্জীবিত করেছেন। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আহলে বায়াতের সদস্যগণ ধর্মের দায়িত্ব পালন করেছেন। এই প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইয়া আইয়ুহান নাসু ইন্নী তারাকতু ফীকুম মা ইন আখাযতুম বিহি লান তাদিলু কিতাবাল্লাহি ওয়া ইত্তারাতি আহলে বায়াতি। অর্থাৎ, হে লোক সকল, তোমাদের মাঝে আমি এমন জিনিস রেখে যাচ্ছি যা তোমরা আঁকড়ে ধরলে কখনো পথভ্রষ্ট হবে না। তাদের মধ্যে হলো আল্লাহর কিতাব কুরআন শরীফ এবং আমার আহলে বায়াত। তিরমিজি শরীফ ৩য় খণ্ড পৃষ্ঠা ২২৯। আহলে বায়াতের সদস্যগণের মধ্যে যারা হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরাজুল মুনিরার অধিকারী হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম প্রতিষ্ঠা করেছেন তারা হলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস বা নাইবে রাসূল, যুগের ইমাম, জামানার মুজাদ্দিদ তথা মহামানব। মহান আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়া মিম্মা খালাকতুল উম্মাতু ইয়াদুন্না হাক্কি ওয়া বিহি ইয়াদিলুন। অর্থাৎ, আমি যাদের সৃষ্টি করেছি তাদের মধ্যে এক দল আছে যারা সত্য ও ন্যায়ের পথ দেখায় এবং সেই অনুযায়ী ন্যায় বিচার করে। সূরা আরাফ আয়াত ১৮১। উল্লিখিত আয়াতে যাদেরকে আল্লাহ সত্য পথ দেখান ও ন্যায় বিচার করে প্রতিষ্ঠা করেন বলে আখ্যায়িত করেছেন তারাই হলেন বেলায়েতের যুগের আল্লাহর মনোনীত মহামানব বা ওলি আল্লাহ। তাদের প্রচেষ্টায় বারবার রাসূলের ধর্ম হারিয়ে যাওয়া আদর্শ সমাজে পূর্ণ প্রতিষ্ঠা হয়েছে এবং হচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আলামা উম্মতি কাআমবিহি বনি ইসরাইল। অর্থাৎ, আমার উম্মতের মধ্যে যারা আলেম হবে তথা ওলি আল্লাহ
আল্লাহর পরিচয় লাভকারী ওলি আল্লাহ, তারা বনি ইসরাইলের নবীগণের মতো। তাফসিরে রুহুল বায়ান পৃষ্ঠা প্রথম খণ্ড পৃষ্ঠা 248। এমনিভাবে হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্মের কুসংস্কার সমূহকে দূর করে রাসূলের ধর্ম তথা মুহাম্মদী ইসলামকে সমাজে যারা প্রতিষ্ঠা করবেন তারা হলেন জামানার মুজাদ্দিদ তথা সংস্কারক। তাদের প্রসঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিশ্চয় মহান ও মহিমান্বিত আল্লাহ ওই উম্মতের জন্য প্রত্যেক শতাব্দীর শিরোভাগে একজন করে মহামানব পাঠাবেন, যিনি ধর্মকে সজীব এবং সতেজ করবেন। আবু দাউদ শরীফের সূত্রে মিশকাত শরীফ পৃষ্ঠা 63। শুধু দর্শক শ্রোতা, আমাদের আলোচনা আজকে এই পর্যন্তই ছিল। আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই আশাবাদ ব্যর্থ করে আমরা আজকে বিদায় নিচ্ছি। আমা আলাইনা ইল্লাল বালাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।